প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি বি2 সাবজেক্টটি রয়েছে হিউম্যান এডুকেশন, সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা উত্তরগুলো ভালো করে করে নিও, কারণ এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু টেক্সট বইতে তোমরা বলেছো অনেক বড় করে তোমাদের আছে, তোমরা পারছো না সেগুলোকে ছোট করে লিখতে এবং টাইম ম্যানেজমেন্ট করতে। আবার অনেকে হাতে স্পিড রয়েছে, তারা চেষ্টা করছে যতটা পারার সম্ভব লেখার, এবং বিভিন্ন অনেকে অনেক বইও কিনেছো, তোমরা সেই বইতেও অনেক বড় বড় করে লেখা রয়েছে, টাইম ম্যানেজমেন্টটা সেরকম হচ্ছে না। তো আমি সেই জন্য চেষ্টা করেছি, তোমরা জানো তোমাদের আমার নোটস একটু দিতে দেরি হয়, তার বেসিক কারণ রয়েছে। তার কারণ একটাই, কারণ টেক্সট বইগুলোকে পড়ে ভালো করে সেগুলোকে অ্যানালাইজ করে শর্ট করে এবং মেন মেন পয়েন্টসগুলো তুলে তৈরি করতে একটু সময় লাগে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখবে এখন উত্তরগুলো যেরকম করার চেষ্টা করে বিভিন্ন অ্যাপস দিয়ে, সেগুলো কিন্তু উত্তরের কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের হয়ে যায় এবং সেগুলো লিখলে তোমাদের অ্যাভারেজে একটা নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো সেগুলোকে বন্ধ করতে আমি চেষ্টা করি তোমাদেরকে একদম, যেগুলো আমাদের যে পুরনো বইগুলো থাকে, যেগুলো আগের বইগুলো, সেগুলো থেকে অ্যানালাইজ করে যে পয়েন্টসগুলো দিলে এবং আধুনিক যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলো দিলে যাতে নাম্বারটা ক্যারি করতে সুবিধা হয়, বিভিন্ন প্রফেসরে যেগুলো পছন্দ করেন সেইভাবেই কিন্তু তোমাদের উত্তর করা হয়। এবং এটাও মাথায় রাখা হয় যাতে তোমাদের পড়াটা করতেও যেন অসুবিধা না হয়, সোজা সরল ভাষায় যেন থাকে। অত্যাধিক কঠিন ভাষা তোমাদের একটু পড়তে অসুবিধা হয় আর মনে রাখতেও অসুবিধা হয়। তো কম খাটনি, স্মার্ট ওয়ার্ক করে যদি ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই পিভি স্টাডি ক্লাসের নোটস তোমাদের কাছে রাখতে হবে। আর তোমরা জানো, যারা নাও তারা জানো যে পিভি স্টাডি ক্লাসের নোটস মানে তোমাদের 100% কমনও পাবে এবং উত্তর লিখে ভালো নাম্বারও পাবে। তো দেখে নাও, নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান আলোচনা করো। নারী শিক্ষায় ব্রিটিশদের অবদান। ভারতে ব্রিটিশ শাসনকালে বা শাসন আমলে নারী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। যদিও ব্রিটিশরা মূলত নিজেদের প্রশাসনিক সুবিধার জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনে, তবে এর ফলে ভারতীয় নারীরাও শিক্ষার আলো পেতে শুরু করে। ব্রিটিশ শাসনের আগে সমাজে নারী শিক্ষার চল তেমন ছিল না, তবে ব্রিটিশদের বিভিন্ন উদ্যোগের ফলে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটে। প্রাতিষ্ঠানিক নারী শিক্ষার প্রচলন। ব্রিটিশরা নারী শিক্ষার প্রসারে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে। 1819 সালে কলকাতায় বেথুন স্কুল প্রতিষ্ঠা করা হয়, যা ছিল নারীদের জন্য প্রথম প্রাতিষ্ঠানিক স্কুল। 1854 সালের উডেন ডেসপ্যাচের নারী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়, যা নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। মিশনারিদের ভূমিকা। ব্রিটিশ আমলে খ্রিস্টান মিশনারিরা নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে। তারা ভারতের বিভিন্ন স্থানে মেয়েদের জন্য স্কুল স্থাপন করে। উদাহরণসহ, ঠিক আছে, তোমরা স্যার মিস্ট্রেস মেরি অ্যানি কুক লেডি স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন নামেও পরিচিত হয়। সরকারি নীতি ও আইন। ব্রিটিশ সরকার নারী শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করেন। 1870 সালের পর থেকে সরকারি উদ্যোগে বেশ কিছু মেয়েদের স্কুল স্থাপিত হয়। 1882 সালে হান্টার কমিশন নারী শিক্ষার প্রসারের সুপারিশ করে। সমাজ সংস্কারকদের অবদান। ব্রিটিশদের প্রভাবেই ভারতীয় সমাজে কিছু সমাজ সংস্কারক নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং এ বিষয়ে কাজ করেন। রাজা রামমোহন রয়, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, মহাদেব গোবিন্দ রানাডে প্রমুখ নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিদ্যাসাগর বিশেষ করে বিধবা বিবাহ প্রচলনের পাশাপাশি নারী শিক্ষা বিস্তারে স্কুল প্রতিষ্ঠা করেন। উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ। প্রথম দিকে নারীরা শুধুমাত্র প্রাথমিক শিক্ষার সুযোগ পেত, তবে ব্রিটিশদের প্রচেষ্টায় নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়। 1875 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নারীদের উচ্চশিক্ষার ভর্তি নেওয়ার অনুমতি দেয়। পণ্ডিতা রামাবাঈ ও কাদম্বিনী গাঙ্গুলি প্রথম দিকে উচ্চশিক্ষায় অংশ নেওয়া নারীদের মধ্যে অন্যতম ছিলেন। নারী শিক্ষার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ব্রিটিশ শাসনের আগে অনেকেই মনে করতেন যে নারীদের শিক্ষার প্রয়োজন নেই, তবে ব্রিটিশ শিক্ষানীতির প্রভাবে ভারতীয় সমাজের কিছু অংশ নারী শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করে, ফলে ধীরে ধীরে সমাজে নারীদের শিক্ষার হার বৃদ্ধি পায়। কর্মসংস্থানে নারীদের সুযোগ। শিক্ষার প্রসারের ফলে নারী শিক্ষা ধীরে ধীরে কর্মসংস্থানের সুযোগ পেতে শুরু করেন। নারীরা শিক্ষিকা, নার্স এবং অন্যান্য প্রশাসনিক কাজে অংশ নিতে শুরু করে। পরিশেষে বলা যায়, উপসংহার হিসাবে ব্রিটিশদের আগমনের ফলে নারী শিক্ষায় এক নতুন যুগের সূচনা হয়। যদিও ব্রিটিশরা মূলত নিজেদের প্রয়োজনেই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছিল, তবে এর ফলে ভারতীয় নারীরা শিক্ষার সুযোগ লাভ করে, যা পরবর্তীতে তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করে।
নারী শিক্ষার প্রসারের ফলে নারীরা স্বাধীনভাবে চিন্তা করতে শিখেছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে। তো একদম টু দি পয়েন্ট 10 মার্কসের কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের তুলে দিলাম। তো উত্তরটি পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং উত্তরটি তোমাদের পড়তে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটিও তোমরা জানাবে, এবং তোমরা পিভি স্টাডি ক্লাসে সাজেশন পেয়ে এবং এরকম ভিডিও ক্লাস পেয়ে তোমরা কতটা উপকৃত হও সেটিও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।